আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস সিরিজে। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা হবে, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বায়োলজি প্রশ্নের ক্রিটিক্যাল জোন। এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে বায়োলজিতে আসলে কোন, কোন অধ্যায় থেকে অনেক বেশি পরিমাণ প্রশ্ন হয় এবং কোন অধ্যায় থেকে একটু কম পরিমাণ হয়। এছাড়াও তুমি জানতে পারবা যে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা থেকে আসলে কি পরিমাণ কোশ্চেন আসে। হ্যাঁ? আমি আগেই বলছি যে 10% এর মতো কোশ্চেন কিন্তু আসলে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে। যার প্রমাণ তুমি কৃষি ইউনিভার্সিটিতে পাবা। তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি সেখানে মেবি আগে থেকেই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন হওয়ার কথা ছিল। যাই হোক। তো কৃষি ইউনিভার্সিটিতে কিন্তু প্রায় ১২ থেকে ১৪ টার মতো কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। তো রাজশাহী ইউনিভার্সিটিতেও কিছু পরিমাণ কোশ্চেন আসে, অনেক আসে এমন বলব না। ২-১ টা কোশ্চেন আসে। ঠিক আছে। তো এই বিষয়টা জানতে পারবা। এছাড়াও তুমি বুঝতে পারবা যে অন্যান্য ভার্সিটির কথা যদি কল্পনা করো, প্রত্যেকটা ভার্সিটির কিন্তু আলাদা একটা প্যাটার্ন আছে। যেমন ঢাকা ভার্সিটিতে যে টপিক থেকে কোশ্চেন আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে সেই টপিক থেকে কোশ্চেন আসে না অনেক সময়। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন এনালাইসিস করতে গিয়ে যেটা দেখলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, আবরণ এগুলা থেকে প্রতি বছরই প্রশ্ন হবেই। রাজশাহী ইউনিভার্সিটির জন্য যেমন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম থেকে বারবার কোশ্চেন করতেছে। ঠিক আছে? ট্রান্সলেশন, ওই যে স্টপ কোডন, স্টার্ট কোডন ওটা ২ টার জন্যই গুরুত্বপূর্ণ। তবে ক্রোমোজোম থেকে অনেক বেশি কোশ্চেন হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো তুমি আসলে কোন অধ্যায়টা থেকে বেশি, বেশি প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো মতোই বুঝতে পারবা। এবং তুমি আরো ভালো মতো বুঝতে পারবা কেমিস্ট্রির এনালাইসিস ভিডিওটা যদি তুমি দেখে থাকো বা দেখো এরপরে গিয়ে, সেক্ষেত্রে তুমি আরো বেশি বুঝতে পারবা যে এই ভিডিওটা হয়তো তোমার কাছে অনেকের কাছে খুব বেশি ইউজফুল নাও মনে হতে পারে এই ভিডিওটা। কিন্তু কেমিস্ট্রিতে গেলে বুঝতে পারবা যে এই ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ বা ইউজফুল ভিডিও এটা আসলে। ঠিক আছে? তো কেমিস্ট্রিতেই ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আসো আমরা চলে যাই অ্যানালাইসিসে। সো ১ম যে অধ্যায়টা কোষের গঠন, এটা কোটি, কোটি পার্সেন্ট ইম্পোর্ট্যান্ট একটা অধ্যায়। কারণ এখানে ১৮ টা কোশ্চেন আসছে মোট ৪ বছরে। হ্যাঁ? ৪ বছরে মোট ৮ টা শিফটে। সো আমরা ১০ এর উপরে গেলেই সেটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে নিব। আচ্ছা, কোষ বিভাজন এখান থেকে খুব বেশি আসে নাই। ৮ টা শিফটেও মাত্র ৫ টা কোশ্চেন আসছে। ঠিক আছে, ভালো কথা। অণুজীব এটাও দেখো মাত্র ১০ টা কোশ্চেন। তো তারপরেও মোটামুটি ইম্পোর্টেন্ট বলা যায়। নগ্নবীজি, আবৃতবীজি এবং টিস্যু ও টিস্যুতন্ত্র এই দুটো অধ্যায় ছোট, অনেক ইনফরমেটিভ এই অধ্যায়গুলা। ঠিক আছে? অনেকে হয়তোবা একটু ঘাবড়ায় যায় এই অধ্যায়গুলা বেশি, বেশি ইনফরমেশন পড়তে গিয়ে। অধ্যায়টা ছোট এবং এটাও গুরুত্বপূর্ণ। ১৮ টা করে কোশ্চেন আসছে। উদ্ভিদ শারীরতত্ত্ব দেখো বসবস লেভেলের অধ্যায় কিন্তু এই যে অণুজীব, উদ্ভিদ শারীরতত্ত্ব এগুলো কিন্তু বসবস লেভেলের অধ্যায়। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তুলনামূলক কম কোশ্চেন হচ্ছে। কোশ্চেন হচ্ছে না বিষয়টা এমন বলব না। ১ টা ২ টা করে কোশ্চেন কিন্তু প্রতি বছরই হইছে। এই যে ১ টা করে কোশ্চেন হইছে। কিন্তু তুলনামূলক অন্যান্য ভার্সিটিতে যেমন উদ্ভিদ সাহিত্য থেকে তত্ত্ব থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। রাজশাহী ইউনিভার্সিটির ফ্রিকোয়েন্সিটা একটু কম। ঠিক আছে? সো এটাও গুরুত্বপূর্ণ যেহেতু ১০ টা কোশ্চেন হইছে। জীব প্রযুক্তি দেখো রা আ উদ্ভিদ শারীরতত্ত্বের চেয়ে জীব প্রযুক্তি থেকে বেশি কোশ্চেন চলে আসছে। তো এইখান থেকে ১৮ টা কোশ্চেন আসছে। এবং আরেকটা বিষয় কি লক্ষ্য করছো? এখানে শিফট ১ এও কোনো কোশ্চেন আসে নাই গত বছর, শিফট ২ এও কোনো কোশ্চেন আসে নাই। ঠিক আছে? তো আবার এখানে দেখা যাচ্ছে শিফট ১ এ ২ টা কোশ্চেন আসছে, শিফট ২ এ ৫ টা কোশ্চেন চলে আসছে। তো বিভিন্নভাবে কম্বাইন করে আসলে প্রশ্ন হয়। আচ্ছা, যাই হোক। এরপরে শর্ট সিলেবাসের বাইরের দিকে যদি তুমি তাকাও কোষ রসায়ন, এখানে দেখো কোষ রসায়ন থেকে ২ টা টপিক কিন্তু আসছে। এটা ২৪-২৩-২৪ এও আসছে, ২২-২৩ এও আসছে একটা করে। ঠিক আছে? সো একটা করে ২ টা কোশ্চেন আসছে ২ বছর। শৈবাল ছত্রাক থেকে ৩ টা কোশ্চেন আসছে, ব্রায়োফাইটা থেকে ১ টা, উদ্ভিদ প্রজনন থেকে ৩ টা। তো যদি প্রশ্ন করো যে ভাইয়া তাহলে এতদিন ধরে তো আমার শর্ট সিলেবাস শুধুমাত্র পড়ছি, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা পড়া নাই। এখন কি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা পড়বো কিনা? আমি বলব যে ভাইয়া যেহেতু মাত্র ১০ দিন আছে, যেহেতু আগে থেকে পড়া নাই, আমি বলব যে আর পইড়ো না। ঠিক আছে? যদি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো একবার করে দেখে রাখতে পারো। ঠিক আছে? কারণ তুমি যদি নতুন করে একটা টপিক ধরতে যাও এবং সেই টপিকে যদি তুমি সমস্যা ফেস করো, তোমার কনফিডেন্স কিন্তু এমনিতেই কমে যাবে। তো কনফিডেন্স কমানোর দরকার নাই। তুমি যা কিছু পড়ছো শর্ট সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো পড়ছো সেগুলাই আপাতত কন্টিনিউ করো। ঠিক আছে? ওকে।
তো যারা আসলে রাজশাহী ইউনিভার্সিটির একটা সিট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছো, কারণ অলরেডি কয়েকটা ভার্সিটি পরীক্ষা হয়ে গেছে, তোমাদের হয়তো বা কোনো কারণে পরীক্ষার রেজাল্টটা মানে পরীক্ষাটা খারাপ হয়ে থাকতে পারে, তবে যেহেতু আর মাত্র 13 দিন আছে, তোমার কিন্তু কামব্যাক দেওয়ার সুযোগ কিন্তু এটাই, ঠিক আছে? এখন তোমার সবগুলা অধ্যায়ে যে সমস্যা নেই সেটা তুমিও জানো, আমিও জানি। এখন স্পেসিফিক কিছু অধ্যায়ে সমস্যা আছে, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে যদি যাও, কেমিস্ট্রি জৈব যৌগ, অনেকে জৈব যৌগ চ্যাপ্টার বাদ দিয়ে রাখছো। এখন জৈব যৌগ চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণ কোশ্চিন আসে, কেমিস্ট্রি অ্যানালাইসিসে বুঝতে পারবা। হ্যাঁ, জৈব যৌগ থেকে প্রতি বছর 8টা থেকে 10টা করে কোশ্চিন আসে। এখন তুমি যদি ওই অধ্যায়টাই বাদ দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষায় বসো, তুমি কিন্তু 100% চান্স পাবা না, এতটুকু ধরে নেওয়া যায়, ঠিক আছে? তো তোমার স্পেসিফিক যে অধ্যায়গুলোতে সমস্যা আছে, তুমি চাইলে এই কোর্সটাতে জাস্ট এনরোল করে সেই অধ্যায়গুলো, স্পেসিফিক যে অধ্যায়গুলো, সেগুলো কিন্তু তুমি সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? তো এর জন্য এই কোর্সটাতে চেক আউট করতে পারো, কিছু ডেমো ক্লাস আছে, দেখে ফেলতে পারো। ওকে, সো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে যাই। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী শ্রেণীবিন্যাস, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 23টা কোশ্চিন হয়েছে। প্রাণীর পরিচিতি 17টা কোশ্চিন, তো এটা তো এমনিতেই গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিপাক শোষণ, এটাও গুরুত্বপূর্ণ। শ্বসন ও শ্বাসক্রিয়া, এখান থেকে একটু কম কোশ্চিন হয়েছে, এবং এটা সব ভার্সিটিতেই হয়, খুব বেশি কোশ্চিন কিন্তু আসে না। হাতে গুনে 2-1টা টপিক পড়লে, যেমন ফুসফুস, তারপরে আর কি আছে, ওই যে অ্যালভিওলাস আছে, এই 2টা টপিক পড়লে কিন্তু এখান থেকে কমন চলে আসে। অর্থাৎ এরপরে রক্ত সঞ্চালন, এটাও গুরুত্বপূর্ণ, 17টা কোশ্চিন হয়েছে। দেখো, অবাক বিষয়, চলন ও অঙ্গ চালনা, এখান থেকে কিন্তু কোনো কোশ্চিনই হয় নাই আসলে গত 4 বছরে। তো যাই হোক, এবছর আসতে পারে, একটু দেখে রাখো। এরপরে জিনতত্ত্ব বিবর্তন, এখান থেকে 10টা কোশ্চিন আসছে। সো এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি সোজা। প্রশ্ন করার মতো টপিক আসলে কি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, লিথাল জিনের প্রভাবে যে সৃষ্ট রোগ, এছাড়াও ফিনোটাইপিক অনুপাতগুলা, এই কয়টা পড়লেই কিন্তু কমন চলে আসে। এছাড়াও রক্তের যে বিষয়টা আছে, ব্লাড গ্রুপ সম্পর্কে একটু পড়বা, তাইলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, সমন্বয় নিয়ন্ত্রণ থেকে বিগত বছরে 3টা কোশ্চিন আসছে, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলা। মানব জীবনের ধারাবাহিকতা থেকে 2টা, অ্যান্ড মানব দেহের প্রতিরক্ষা, এখান থেকে 1টা, ঠিক আছে? তাহলে অ্যানালাইসিসটা দেখলা, তোমাদের জন্য একটা সুখবর দিব, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ওয়ান শট ক্লাস কিন্তু রেকর্ড চলতেছে, খুব শীঘ্রই পেয়ে যাবা, 2-1 দিনের মধ্যেই পাবা ইনশাল্লাহ। এবং রাজশাহী ইউনিভার্সিটির এই ওয়ান শট ক্লাসটা তুমি যদি দেখে ফেলো, ইনশাল্লাহ তোমার বায়োলজি বিষয়টা, এটা সম্পূর্ণ ফ্রি একটা ক্লাস, এবং বায়োলজিতে আশা করি আর কোনো সমস্যা থাকবে না ওই ক্লাসটা করলে। সো ওই ক্লাসটা অবশ্যই কইরো যখন আসবে, ঠিক আছে? 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।